in the air. Is it going to be taken? It is! It's all over! সিলেট টেস্টে 437 রানের পর্বত সম লক্ষ্য তাড়া করতে নেমে অলৌকিক কিছু ঘটিয়ে রীতিমতো ইতিহাস গড়তে হতো পাকিস্তানকে। সফরকারীরা সেই অসম্ভব ইতিহাস গড়তে না পারলেও সিলেটের চেনা মাঠে নতুন এক ইতিহাস লিখেছে বাংলাদেশ। পঞ্চম দিনের প্রথম সেশনেই পাকিস্তানকে 358 রানে অল আউট করে 78 রানের অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর এই জয়ে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারে প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়ল শান্তর দল। 437 রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র 3 উইকেট। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান। পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের 2 দিনের অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। এই 2 ব্যাটারের ব্যাটে ভর করে পাকিস্তান যখন জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই আঘাত হানেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করার মাধ্যমে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। সাজিদের বিদায়ের পরেই ওভারের বড় ধাক্কা খায় পাকিস্তান। শরীফুলের বলে মিরাজের হাতে ক্যাচ দেন 94 রান করা রিজওয়ান। 166 বলের ইনিংসে তিনি মারেন 10টি 4। তার বিদায়ের পরেই কার্যত বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে আর প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন সেই তাইজুলই। শেষ ব্যাটার হিসেবে আউট হন খুররম শাহজাদ। শেষ পর্যন্ত 78 রানের অবিস্মরণীয় জয় ও হোয়াইট ওয়াশের ইতিহাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।